ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির শেষ নেই। তীব্র রোদ অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ভোগান্তি কমাতে নো ফুয়েল কার্ড নো অয়েল ঘোষণা দেন জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে পৌর শহরের মির্জা পাম্পের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, কি জানাবেন, ফিলিং স্টেশনের অবস্থা কেমন এই মুহূর্তে? যারা আমরা দেখেছি যে ঈদের আগ থেকে শুরু করে জ্বালানি তেলের যে সংকট, এই সংকট তো এখন চরম পর্যায়ে পৌঁছেছে এবং মারাত্মক বিপর্যয় রূপ নিয়েছে। এবং ঠাকুরগাঁও শহরে আজকে শহরের সুপ্রিয় ফিলিং স্টেশন, এনামল ফিলিং স্টেশন, চৌধুরী ফিলিং স্টেশন, রূপসী বাংলা ওয়েল এবং এই মির্জা যে ফিলিং স্টেশন রয়েছে সবগুলোতেই দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখেছি একেবারে এই চিত্রটা উল্টো রকম। এই খরা তাপেও দেখেছি যে ঠাকুরগাঁও শহরের যে এনামুল পাম্প থেকে শুরু করে চৌধুরী ফিলিং স্টেশন পর্যন্ত পুরো রাস্তা জুড়ে, আমার ঠিক পিছনে যেমন দেখছেন যে পুরো রাস্তা জুড়ে মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন তাদের রয়েছে। অর্থাৎ এই রোদকে উপেক্ষা করেও কিন্তু তারা তাদের জ্বালানি তেল সংগ্রহ করবার জন্য এই লাইনগুলোতে অপেক্ষা করছেন এবং খুবই ধীর গতিতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন তাদের সেই গন্তব্যের দিকে, অর্থাৎ জ্বালানি তেল নেওয়ার যে পাম্প গুলো রয়েছে সে জায়গাগুলোতে। এবং অনেকেই এই রোদ্রের যে তাপ সেটি সহ্য করতে না পেরে ছায়ায় অবস্থান করছেন, অনেকে আবার কিছু নাস্তা করছেন, এরকম অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটছে আমরা দেখেছি লক্ষ্য করে। এবং এছাড়াও যারা এখানে রয়েছেন, বিশেষ করে এই ভোগান্তিটা আরো বেড়েছে। জেলা প্রশাসন ঘোষণা করেছে যে নো ফুয়েল কার্ড নো ওয়েল, অর্থাৎ আগামী 5ই এপ্রিলের পর থেকে ঠাকুরগাঁও শহরে যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সবগুলোতে যে সকল মোটরসাইকেল আরোহী এবং সাধারণ মানুষ তাদের ফুয়েল কার্ড প্রদর্শন করতে পারবেন, তাদেরকে শুধুমাত্র ওয়েল দেওয়া হবে। সেই কারণে হয়তো এই ভিড়ের সংখ্যাটা কিছুটা অনেকটাই বেড়েছে। অর্থাৎ যদি বলি যে পুরো 2 থেকে 3 কিলোমিটার রাস্তা জুড়ে শুধুমাত্র এই যে লাইন যে রয়েছে সেই লাইনে শুধু মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন তাদের এই লাইন রয়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষা তারা করছেন, অনেকে ফজরের সময় এসেছেন, ফজরের আগে এসেছেন এবং খরা তাপও সহ্য করে তারা জ্বালানি তেল, কারণ অনেকেই জ্বালানি তেলের উপর নির্ভর করে তাদের কর্মজীবন রয়েছে এবং তাদের আয়ের উৎসটা এটির উপর নির্ভর করবার কারণেই কিন্তু তারা এই দীর্ঘ কষ্ট করছেন। সকলেরই প্রত্যাশা যে এই জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তারা সহযোগিতা করবে এবং এই জ্বালানি তেলের সংকট হলে জনগণের স্বস্তি ফিরবে।